নয়াদিল্লি ইসলামাবাদ সম্পর্ক ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভারত সরকার ইরাবতী নদীর অতিরিক্ত পানি পাকিস্তানে প্রবাহিত না হতে দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে বড় ধরনের পানি সংকটে পড়তে পারে পাকিস্তান। পেহেলগাম হামলার পর কড়াকড়ি 2024 সালের 22 এপ্রিল পেহেলগামে জঙ্গি হামলায় 26 জন নিহত হওয়ার পর দুই দেশের সম্পর্কে তীব্র উত্তেজনা তৈরি হয়। হামলার দায় পাকিস্তান সমর্থিত জঙ্গিদের ওপর চাপিয়ে সিন্ধুর জল চুক্তি স্থগিত করে ভারত। সেই সিদ্ধান্তের পর থেকেই ইসলামাবাদে পানি প্রবাহ কমে যাওয়ার প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। ইরাবতী নদী ঘিরে পদক্ষেপ পাঞ্জাব ও জম্মু কাশ্মীরের সীমান্তে ইরাবতী নদীর উপর নির্ণয়মান শাহপুর কান্দি বাঁধ প্রকল্পের কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নিয়েছে নয়াদিল্লি। জম্মু কাশ্মীরের মন্ত্রী জাভেদ আহমেদ রানা জানিয়েছেন, মার্চের মধ্যে বাঁধের কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার বক্তব্য অনুযায়ী এই বাঁধের মাধ্যমে নদীর উদ্বৃত্ত পানি পাকিস্তানে প্রবাহিত না হয়ে কাঠুয়া ও সাম্বা জেলার খরাপ্রবণ এলাকার সেচের কাজে ব্যবহার করা হবে। এই বাঁধ প্রকল্পের পরিকল্পনা হয় 1979 সালে। 1982 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, কিন্তু পাঞ্জাব ও জম্মু কাশ্মীর সরকারের মধ্যে সমন্বয়হীনতায় কাজ দীর্ঘদিন থেমেছিল। 2008 সালে এটিকে জাতীয় প্রকল্প ঘোষণা করা হলেও অগ্রগতি ছিল ধীর। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে প্রকল্পে গতি আনা হয়েছে। পাকিস্তানের অর্থনীতিতে কৃষি অবদান প্রায় 25%। সিন্ধু অববাহিকার জলের প্রবাহে বিঘ্ন ঘটলে গম, ধান, বিভিন্ন রবি ফসলের উৎপাদনে বড় ধাক্কা লাগতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, রবি নদীর পানিও সীমিত হলে দেশটির জল সংকট চরমে পৌঁছাতে পারে। দুই দেশের মধ্যে পানি নিয়ে এই টানাপোড়েন শুধু আঞ্চলিক নয়, আন্তর্জাতিক পর্যায়েও নজর কাটছে। বিশেষজ্ঞদের মতে, আন্তঃসীমান্ত নদীর জল বন্টন ইস্যু দক্ষিণ এশিয়ার কূটনৈতিক উত্তেজনার নতুন অধ্যায় তৈরি করতে পারে। মাইশা মাহমুদ, নাগরিক প্রতিদিন।